নমস্কার, আমি শিবব্রত। মান্টার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ যৌগিক প্র্যাকটিস, যেটা খুব সময় উপযোগী। এই মাত্র 5 মিনিটের এই প্র্যাকটিসটা যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের একটা ম্যাজিক রেজাল্ট আমাদের সবার সামনে আজকের এই পরিস্থিতিতে অপেক্ষা করে রয়েছে। এই প্র্যাকটিসটা কী হবে? প্র্যাকটিসটা হচ্ছে জলনেতি। আমরা সারাদিনে অন অ্যান অ্যাভারেজ প্রায় 20,000 লিটার এয়ার ব্রিথ করি। এর যদি ওয়েট করা যায় অ্যারাউন্ড 20 কিলোগ্রাম এয়ার, তো এতটা এয়ার যেটা আমরা সারাদিনে ব্রিথ করি, অবভিয়াসলি তার মধ্যে কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া থাকবেই। এটা খুব ন্যাচারাল, স্বাভাবিক। কিন্তু গড গ্রেস আমাদের শরীরের মধ্যে ডিফেন্স মেকানিজম, আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যেই ডিফেন্স মেকানিজম রয়েছে, যারা এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে আটকাতে পারে। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আস্তে আস্তে আমাদের ওয়েদারটা চেঞ্জ হয়েছে, উইন্টার সিজন, তার সাথে করোনা ভাইরাস স্টিল এক্সিস্টেন্স অ্যান্ড শব্দবাজি। এই দেওয়ালি কালী পুজোর সময় শব্দবাজির একটা দূষণ হওয়ার চান্সেস থাকছে। এই তিনটে পরিস্থিতির জন্যে সামনের দিনে কিন্তু আমাদের এই ডিফেন্স মেকানিজমের কাছে একটা বড় চ্যালেঞ্জ ঠিক করে কাজ করা। বৈজ্ঞানিকেরা বলছেন এই এখন যে উইন্টার সিজনটা একটু একটু করে আসছে, তাতে সন্ধ্যের দিকের ওয়েদারটা আমাদের চেঞ্জ হচ্ছে, একটু একটু করে তাপমাত্রা কমতে থাকছে। এই তাপমাত্রা কমার ফলে কুয়াশা তৈরি হচ্ছে। এর সাথে যদি আমরা এখন বাজি ফাটাতে শুরু করি, তাহলে বাজি থেকে যে নিগৃহীত ধুয়ো, সেখান থেকে যে ভারী ধুলোকণাগুলো থাকবে, সেই ধুলোকণাগুলোই কুয়াশার মধ্যে জমে একটা ধোঁয়াশা তৈরি করবে। বৈজ্ঞানিকদের মত অনুযায়ী করোনা ভাইরাস বায়ুতে বেশিক্ষণ থাকতে পারে না, কিন্তু এই ধোঁয়াশার মধ্যে করোনা ভাইরাস কিন্তু অনেকক্ষণ থাকতে পারবে। সেই ধোঁয়াশার মধ্যে দিয়ে যদি আমরা যাই, কিংবা সেই ধোঁয়াশাটা যদি ইনহেল করে, এটা যদি স্প্রেড করতে থাকে চারদিকে এই ধোঁয়াশাটা, তাহলে কিন্তু একটা সমূহ বিপদ আমাদের সামনে রয়েছে। তো এটা থেকে বাঁচার উপায় কি? একটা তো বাঁচার উপায়, যেমন দুর্গাপুজোর সময় হয়েছিল, একটা জুডিশিয়াল ডিসিশন হলো, পলিটিক্যাল উইল আমাদেরকে বাধ্য করলো যে বাজি ফাটাবেন না, এটা স্প্রেড করতে। আর আমরা নিজেরা প্রচণ্ডভাবে সচেতন হলাম যে আমরা এখন এই কালী পুজোতে কোনো রকম ক্র্যাকার্স ফাটাবো না। চলুন আমরা সবাই মিলে শপথ নিই। রাজস্থানে অলরেডি ব্যান্ড হয়ে গেছে, আমরাও শপথ নিই এই কালী পুজো কোনো রকম বাজি আমরা ফাটাবো না, কোনো রকম ক্র্যাকার্স আমরা ফাটাবো না। এতেও গেলে একটা সচেতনতার পাঠ। কিন্তু আর একটা পাঠ রয়েছে, যেটা আমরা নিজেরা প্র্যাকটিস করে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। এই যে বায়ু দূষণ হচ্ছে, বেশি পরিমাণ বায়ু দূষণটা বাড়তে পারে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা ভালো থাকতে পারি। তার উপায় হচ্ছে জলনেতি। জলনেতি নিয়ে কিছুদিন আগে একটা ইউটিউব ভিডিও খুব ভাইরাল হয়েছিল। দীননাথ মঙ্গেশ হসপিটালের প্রায় 600 জন ডাক্তার যারা কোভিড ওয়ার্ডে কাজ করছেন, এবং রেগুলার জলনেতি করার ফলে তারা কেউ কিন্তু কোভিডে আক্রান্ত হননি। তো জলনেতি ইজ সো পাওয়ারফুল। তো জলনেতি কী করে কাজ করে, চলুন সেটাকে আমরা একবার দেখে নিই। এই পরিবর্তিত পরিস্থিতিতে যখন বায়ু দূষণ বাড়ছে, তখন আমরা যখন ইনহেল করছি, তখন অনেকটা দূষণ কিন্তু আমরা নেজাল ট্র্যাক থেকে ইনহেল করছি। তো জলনেতির ফলে যেটা সম্ভব, সেটা হচ্ছে যে নেজাল ট্র্যাকের মধ্যে যে মিউকাস রয়েছে, পলিপস রয়েছে, যে পলিউশনসগুলো রয়েছে, সেগুলো ক্লিয়ার হয়ে যাওয়া সম্ভব। তার ফলে যেটা হবে যে নেজাল ট্র্যাকের ইনফ্লামেশনটা কিছুটা কমবে এবং এয়ারওয়েটা ইমপ্রুভ করবে নেজাল ট্র্যাকে। রেগুলার জলনেতি প্র্যাকটিসের ফলে ভাইরাস, ব্যাকটেরিয়া আর নেজাল ট্র্যাক থেকে রিমুভ হয়ে যাবে। তার ফলে ভাইরাস, ব্যাকটেরিয়ার যে প্রোটেন একটা ক্ষমতা থাকে যে শরীরকে ইনফেকশন করার, সেটা কিন্তু অনেকটা কমে যাবে যদি রেগুলার আমরা জলনেতি প্র্যাকটিস করতে পারি। বেসিক্যালি জলনেতিটা করা হয় একটা স্যালাইন ওয়াটারের মাধ্যমে। তো নেজাল ট্র্যাক দিয়ে যদি স্যালাইন ওয়াটারটা যায়, তাহলে আমার নেজাল ট্র্যাকের মধ্যে একটা আমাদের ডিফেন্স মেকানিজম যেটা রেসপিরেটরি সিস্টেমে রয়েছে, সেটা হচ্ছে সিলিয়া। তো জলনেতি সিলিয়াটাকে ময়েশ্চার করে, সিলিয়ার অ্যাক্টিভিটিগুলোকে অনেক বেশি এনহ্যান্স করে। তার ফলে কি হয়, সিলিয়া একটা ডিফেন্স মেকানিজম ক্রিয়েট করে, যে ব্যাকটেরিয়া, ভাইরাসগুলো নেজাল ট্র্যাক থেকে থ্রোটে যাবে,
সেটাকে একটা চেক পোস্ট হিসেবে সিলিয়া কাজ করে। তো সিলিয়ার অ্যাক্টিভিটি কিংবা হেলথটা জলনীতির মাধ্যমে ইমপ্রুভ করলে তাহলে ব্যাকটেরিয়া ভাইরাস যেটা পলিউটেড এয়ার থেকেই আমরা ইনহেল করছি সেটা কিন্তু নেজাল ট্র্যাকেই আটকে যেতে পারে। জলনীতি নেজাল পাতের মধ্যে যে নার্ভ সেন্ডিংগুলো রয়েছে সেগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈজ্ঞানিকেরা বলছেন করোনা প্রবেশ পথ হচ্ছে ACE2 রিসেপ্টর, যা অনেকটা পরিমাণ নেজাল ট্র্যাকের মধ্যেও থাকে। এটা গবেষণার বিষয় যে জলনীতির মাধ্যমে ACE2 ট্র্যাকের কতটা কার্যকারিতা বাড়ছে এবং করোনা ভাইরাসের প্রবেশ দ্বারটাকে কতটা আটকে দেওয়া যাচ্ছে, এটা কিন্তু একটা সত্যিই এখন একটা রিসার্চ করার বিষয়। খালি ভাইরাস থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করাও না, জলনীতির মাধ্যমে আমাদের ফেশিয়াল মাসেলসগুলো রিল্যাক্স হয়, তার ফলে আমাদের ইউথফুলনেস বাড়ে। এছাড়া অনেক ডিজিজ যেমন মাইগ্রেন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি সেগুলো রিলিভ করতে কিন্তু জলনীতি অনেক হেল্প করে। চলুন আমরা দেখে নিই এই জলনীতি প্র্যাকটিসটার জন্যে আমাদের কী কী প্রিপারেশন দরকার। প্রথমে আমার প্রিপারেশন কী কী লাগবে সেটা দেখে নেব, অ্যান্ড দেন আমরা প্র্যাকটিক্যাল দেখব জলনীতিটা কী করে আমরা করতে পারি। জন্য 3টে জিনিসের দরকার। প্রথম দরকার এরকম একটা নেতি পট, এরকম একটা পট দরকার পড়বে জলনীতির জন্যে, যেটা জলনীতি আপনারা অ্যামাজনে টাইপ করলে জলনীতি পট পেয়ে যাবে, নিয়ে নিতে পারবে। তাছাড়া লাগবে হচ্ছে নুন, অ্যান্ড তাছাড়া লাগবে হচ্ছে হাফ লিটার মতো জল। এই 3টে জিনিস আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হবে তো প্র্যাকটিস দ্য জলনীতির জন্য আমাদের স্পেশাল স্যালাইন ওয়াটার এবার বানিয়ে নিতে হবে। তার জন্যে আমরা হাফ লিটার জল নিয়েছি। এই হাফ লিটার জলের মধ্যে আমরা 1 টিস্পুন সল্ট নেব। 1 টিস্পুন সল্ট, এই হাফ লিটার জলের মধ্যে আমরা 1 টিস্পুন সল্ট দেব, দিয়ে আমরা এটাকে মিক্সড করে নেব। জলের মধ্যে সল্ট দেওয়ার কারণ হচ্ছে ইরিটেশনটা কম হবে। যখন আমরা এই ওয়াটারটা নেসাল ট্র্যাক থেকে পাস করব, সল্ট থাকলে ইরিটেশনটা কম হবে। যদি ইরিটেশন হয় তাহলে বুঝতে হবে ইদার সল্টের পরিমাণ বেশি রয়েছে কিংবা কম রয়েছে, সেভাবে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। মোটামুটি হাফ লিটার জলে 1 টিস্পুন সল্ট দিয়ে আমরা এই জলের প্রিপারেশনটা করে নেব। তারপর এই জলটাকে আমরা এই নেতি পটের মধ্যে জলটাকে আমরা ঢালবো। এই নেতি পটের মধ্যে আমরা জলটা ঢেলে দিলাম। আমাদের ফার্স্ট স্টেজ কমপ্লিট হয়ে গেল, জলটা প্রিপেয়ার করে নিলাম, নিয়ে এই নেতি পটের মধ্যে আমরা জলটাকে নিয়ে নিলাম। এবার আমরা আসবো প্র্যাকটিসে, আমরা দেখব প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিসটা কী করে করি। এবার আমরা চলে এসেছি প্র্যাকটিসের জায়গাতে। সামনে একটা বেসিন থাকা খুব দরকার। আপনার কোনো একটা বেসিনের সামনে হাফ স্কোয়াট করে সামনের দিক থেকে বেন্ড হয়ে একটা হাফ স্কোয়াট পজিশনে আমরা থাকছি, যেখানে ফ্রন্ট বেন্ড থাকবে, মাথাটা সামনের দিকে ঝোঁকানো থাকবে, হিপটা পেছনের দিকে থাকবে। এই পজিশনে আমরা একটা বেসিনের সামনে আসছি, আর আমার হাতে রয়েছে জলনীতি পট। এই পটের মধ্যে স্যালাইন ওয়াটারটা রয়েছে। এবার আমার যেটা করতে হবে, প্রথমে আমরা কি করব, চোখ বন্ধ করে 5টা ব্রিথ নেবো ছাড়বো, কনসেন্ট্রেট করব অন ব্রিথ। গ্র্যাজুয়ালি মাইন্ডটাকে ইন্টারনালাইজ করব, প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবো, অ্যান্ড কাউন্ট 5 ব্রিথ। অ্যান্ড আফটার দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে মুখটাকে হা করব, মুখটাকে হা করে মুখ থেকে ব্রিথ নেব। আর মাথার পজিশনটা কি হবে, মাথার পজিশনটা ঠিক এরকম থাকবে, ফেস প্যারালাল টু দ্য ফ্লোর, ফেসটা থাকবে প্যারালাল টু দ্য ফ্লোর, মুখটা থাকবে আর মুখ থেকে ব্রিথ নেব। দিস ইজ দ্য অনলি স্কিল যেটা আমাদের করতে হবে। মুখটা যদি বন্ধ করে দিই, জলটা ব্যাক করে গলায় চলে যাবে। আমরা মুখ থেকে ব্রিথ নেব, মুখটা খোলা রাখবো, তাহলে যখন আমরা নেজাল ট্র্যাক থেকে জলটা পাস করব, তাহলে আমরা যদি বাঁ নেজাল ট্র্যাক থেকে পাস করি, এটা ডান নেজাল ট্র্যাক থেকে বেরোবে। লেটস ট্রাই। দেখুন কিভাবে করছি। আমি এই পজিশনে এলাম,
কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমরা আবার চেঞ্জ করে নিতে পারি। অপোজিট ট্র্যাক থেকেও একইভাবে করব। খুব ইজি প্র্যাকটিস, খুব সোজা প্র্যাকটিস, খালি আমাদের খেয়াল রাখতে হবে হা করে ফাঁকা রাখতে হবে। যদি দেখা যায় যে এটা করার সময় এরকম গা দিয়ে জল বেয়ে পড়ছে, তার মানে আমার মাথার পজিশনটা ঠিক করতে হবে। আর যদি মনে হয় যে জলটা ব্যাক করে যাচ্ছে, তাহলেও আমার মাথার পজিশনটা ঠিক করতে হবে। এটা যদি একটা পট জল থাকে, তাহলে হাফ পট আমি ডান নাক থেকে করব, আর হাফ পট আমি বাঁ নাক থেকে করব। এইভাবে পুরো প্র্যাকটিসটা আমরা শেষ করব। আমি আরেকবার রিপিট করছি, আমার মাথাটা প্যারালাল টু দ্য ফ্লোর থাকবে, হা, সেমভাবে অপোজিট নস্ট্রালেও প্র্যাকটিসটা হবে। জলনীতি প্র্যাকটিস শেষ করার পর খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বাকি থাকে, সেটা হচ্ছে বোথ দ্য নস্ট্রাল শুড বি ড্রাই আপ প্রপারলি। এটা দেখেছি আমি অনেকেই ইগনোর করেন, প্র্যাকটিসটা করেন কিন্তু প্রপার ড্রাই আপ করেন না। সেটা করলে কিন্তু একটা কোল্ড হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। আর এই প্যান্ডেমিক কন্ডিশনে যদি আবার ঠান্ডা লাগে, সেখান থেকে আবার জ্বর হয়, আবার প্যানিক চলে আসবে আমাদের সবার। তো দেখে নিন আমরা কি করে ড্রাই আপ করব। তো প্রথমে আমরা ডান দিকে কাত হব, ডান নাকটাকে বন্ধ করব, বাঁ নাকটা দিয়ে ফোর্সফুলি ব্লো করব 5 বার। তারপর আমরা বাঁ দিকে কাত হব, ডান নাকটাকে থেকে ব্লো করব, অ্যান্ড দেন থ্রু দ্য বোথ নস্ট্রালস, দুটো নাক থেকে আমরা ফোর্সফুলি ব্লো করব এবং চেক করে নেব যে আমরা যে ব্লোটা করছি এখানে কোনো ময়েশ্চারস খুব বেশি আসছে কিনা। যদি দেখি যে ব্লোটা ড্রাই হচ্ছে, দেন ইট ইজ ওকে, লিভ দ্য প্র্যাকটিস। প্র্যাকটিস আমাদের কমপ্লিট হয়ে গেল, জলনেতি প্র্যাকটিস। আশা করছি প্র্যাকটিসটা আপনাদের ভালো লেগেছে। জলনেতিটা যেমন জল দিয়ে করা যায়, সেরকম অয়েল কিংবা ঘি দিয়েও করা যেতে পারে। খুব অ্যাডভান্স প্র্যাকটিশনার্স যারা রয়েছেন তারা করতে পারেন। এছাড়াও সমুদ্র নেতি, ইউরিন দিয়ে জলনেতি প্র্যাকটিস করে খুব অ্যাডভান্স প্র্যাকটিশনার্স। এই প্র্যাকটিসগুলো প্রপার টিচারের কাছে ঠিক হইতে শিখে করা যেতে পারে। সেটা খুব সমুদ্র নেতি খুব একটা পাওয়ারফুল প্র্যাকটিস, যৌগিক প্র্যাকটিস। তো আশা করছি আপনাদের এই জলনীতি প্র্যাকটিসটা ভালো লেগেছে। জলনীতি প্র্যাকটিসটা আপনার রেগুলার ওয়েতে করতে পারেন। যেমন করে আমরা দাঁত মাজি, সেরম করে যদি জলনীতি প্র্যাকটিসটাকেও আমরা রেগুলার পার্ট অফ আওয়ার লাইফ করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা এই ভাইরাস ব্যাকটেরিয়া থেকে নিজেদের অনেক প্রোটেক্ট করতে পারি এবং আমাদের টেনশন, অ্যাংজাইটি সেগুলো থেকে রিমুভ করে আমরা কিন্তু একটা ব্যালেন্স লাইফস্টাইল মেনটেন করতে পারি। ডিসিশন ইজ ইয়োর্স। যেরকমভাবে ফাস্টিংটা ইন্টারমিডিয়েট ফাস্টিং হয়ে নোবেল প্রাইজ পেয়ে বাইরের বৈজ্ঞানিকের বলার পর আমরা শুরু করলাম, সেরম করে এরম করে জলনীতির ওপর রিসার্চ হয়ে বাইরে থেকে কেউ কিছু বলবে, তারপর আমরা শুরু করব, ততদিন ওয়েট করব না, আমরা ইমিডিয়েট জলনীতি শুরু করে দেব। আমাদের ট্রেজার্স, আমাদের রিসোর্স যেটা আমাদের যৌগিক সায়েন্স দিয়েছে, সেটাকে আমরা ইমিডিয়েট শুরু করে দেব এবং আমরা সবাই সুস্থ থাকব। ডিসিশন ইজ ইয়োর্স। আশা করছি আপনারা সবাই জলনীতি শুরু করে দেবেন এবং এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, যাতে এই প্যান্ডেমিকের আবহে আমরা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে সুস্থ থেকে ভালো থেকে ব্যালেন্সড লাইফস্টাইল লিড করে আনন্দে থাকতে পারি।